আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত মাত্র 2 রাকাত নামাজ যদি এই নিয়মে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণবাচক সিফাতি নাম 100 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ হালাল আসমানি রিজিকের ব্যবস্থা করে দেবে। চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আসবে, রিজিকের দরজা আল্লাহ খুলে দিবে। অভাব অনটন আপনাদের সংসারের মধ্যে থাকবে না। যদি ঋণগ্রস্ত থাকেন আল্লাহ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে এবং আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাই অবশ্যই আজকে শুক্রবার দিন অথবা রাত ভাই বোনেরা মাত্র 2 রাকাত নামাজ এ নিয়মে পড়ুন, জীবনের গুনাহ মাফ হবে এবং পরিবার সংসারের মধ্যে হালাল রিজিক আসতেই থাকবে, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই তাহলে আজকে শুক্রবার দিন অথবা রাত আপনি এই 2 রাকাত নামাজ আদায় করবেন। নামাজটা আদায় করার পর আল্লাহর ছোট্ট গুণবাচক সিফাতি নামের জিকিরটি করুন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন, দোয়া কবুলের দিন। যেই কোনো দোয়া করবেন জুমার দিন এই আমলটি করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল মঞ্জুর করবে, মনের আশা পূরণ হবে। এই জুমার দিন কিন্তু শ্রেষ্ঠ দিন। এই জুমার দিন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে আবার জান্নাত থেকে বের করে দিয়েছিলেন এই জুমার দিন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে তওবা করেছিলেন, ইস্তেগফার করেছিলেন, আল্লাহ হযরত আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করে যেদিন আবার প্রিয় বানিয়ে নিয়েছিলেন, তওবাকে কবুল করেছিলেন, সেই দিনটাই ছিল জুমার দিন। জুমার দিন খুবই গুরুত্বপূর্ণ দিন, শ্রেষ্ঠ দিন। তাই আপনারা জুমার দিন অবশ্যই আমলটি মিস করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, নামাজের পরে কিভাবে আল্লাহর নামটা, কোন নামটা 100 বার পর্যন্ত পাঠ করবেন বলে দিচ্ছি। আজকে জুমার দিন অথবা রাত যেই কোনো সময় আপনি দিনে সুযোগ পেলে দিনে, রাতে সুযোগ পেলে আপনি সারা রাতের মধ্যে যেই কোনো সময় মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত যেই কোনো সময় আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। তবে আসরের নামাজের পর থেকে মাগরিব নামাজের আগ পর্যন্ত পড়বেন না এবং ঠিক দুপুরে মাথার উপরে যখন সূর্য থাকে তখনও পড়বেন না। নামাজের নিষিদ্ধ সময় ছাড়া দিনে আপনি পড়বেন। জোহরের নামাজের পরও পড়তে পারেন, জুমার নামাজের পরও পড়তে পারেন, 8টা 9টা 10টা বাজেও পড়তে পারেন, 2টা 3টা 4টা 5টা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সারা রাত পড়তে পারেন। আপনি জানেন নামাজ হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ নিজে বলে দিয়েছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো। তাই নামাজ এবং ধৈর্যের মাধ্যমেই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে হবে। না হয় আমাদের আর কোনো পথ নাই, না হয় আমাদের আর কোনো মাধ্যম নাই। আমরা নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কিভাবে আমলটি করবেন সুন্দর করে বলে দিচ্ছি। সর্বপ্রথম শুক্রবার দিন অথবা রাত যখনই আপনারা আমলটি করবেন, সর্বপ্রথম আপনারা ওযু করবেন। ওযুটা আপনাদেরকে সুন্দর করে করতে হবে। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সুন্দর করে আপনারা ওযুটা করবেন। অজুর একটি অঙ্গ প্রত্যঙ্গ যাতে শুকনা না থাকে, সুন্দর করে অজু করে আপনারা অজুর পরে উপরের দিকে তাকিয়ে আপনি এভাবে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। অজু করার পর যদি কেউ কালিমায়ে শাহাদাত পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন 8 জান্নাতের দরজা খুলে দেয়। তাই অজু করার পর আপনি উপরের দিকে তাকিয়ে এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনারা খাটি দিলে মনের মধ্যে কোনো কিছুই রাখবেন না। নামাজের জায়নামাজের মধ্যে নামাজের জায়গায় দাঁড়িয়ে যাবেন। নামাজের জায়গায় দাঁড়িয়ে যদি পারেন এই দোয়াটা পড়বেন, না পড়লে কোনো সমস্যা নেই। নামাজের জায়নামাজের দোয়াটা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদি পারেন পড়বেন, না পারলে সমস্যা নেই। এটা আপনি নামাজের জায়গায় দাঁড়িয়ে নিয়তটা করবেন। শুধু যদি না পারেন দোয়াটা নিয়তটা করবেন, হে আল্লাহ, অভাব অনটন দূর হওয়ার জন্যে এবং জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আবারও বলছি আপনাদেরকে, হে আল্লাহ, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এবং পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। আপনারা নিয়তটা বাঁধবেন, একটু মনোযোগ দিয়ে শুনুন। প্রত্যেকটি অক্ষরে বিনিময়ে 10টি করে নেকি পাবেন আর নামাজটা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আপনি নিয়তটা বাঁধার পর সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আমি কিন্তু বসে বসে দেখাচ্ছি, আপনারা কিন্তু দাঁড়িয়ে পড়বেন। সানাটা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সানা পাঠ করার পরে সূরা ফাতিহা পাঠ করছি। সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে গিয়ে 3 বার পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ। তারপর সিজদায় চলে যাবেন, আল্লাহু আকবার। সিজদায় 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল
রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে বসে একটু লেট করবেন, তারপর আরেকটা সেজদা দিবেন, সোজা হয়ে বসবেন কিন্তু। আল্লাহু আকবার। আবারও সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়িয়ে গিয়ে বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহ পাঠ করে এখন যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা কুল হুয়াল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে আল্লাহু আকবার, রুকুতে তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআ আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার, সেজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে আপনি বসে একটু লেট করবেন, তারপরে আরেকটা সেজদা দিবেন আল্লাহু আকবার। আবার সেজদার মধ্যে গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। এখন দুই রাকাত পরে বসেছি, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে কিভাবে সালাম ফিরে দোয়াগুলো পড়ে দেখতে থাকুন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। السلام عليكم ورحمة الله। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে দুই রাকাত নামাজ আদায় করে ফেলেছে আলহামদুলিল্লাহ। দুই রাকাত নামাজ আদায় করার পর আপনি বসে যদি তাসবিহ থাকে তাসবিহতে গনে, না থাকলে হাতে গনে গনে আপনি 100 বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন 100 বার। এই দোয়াটি পাঠ করবেন এবং গাইবী ধন সম্পদ রিজিকেরটা বলবো, অভাব অনটনের দূর হওয়ারটাও বলবো, আল্লাহর নামটার কথা বলবো। আপনারা প্রথমে 100 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ
প্রথমে আমি জীবনে যত গুনাহ করছি, ভুল করছি, আর গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে দিও, আমাকে নিষ্পাপ বানিয়ে দাও। তারপর আপনারা 100 বার প্রথমে নামাজটা শেষ করার পর 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে গায়বী ধন সম্পদ রিজিক পাওয়ার জন্যে, আপনাদের রিজিকের মধ্যে বরকত হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য, পরিবার সংসার ধনী হওয়ার জন্য, যারা ইনকাম করে তাদের ইনকামে বরকত হওয়ার জন্য আপনারা 100 বার আল্লাহর এই পবিত্র গুণবাচক সিফাতি নামের জিকিরটি করবেন 100 বার। আপনারা এই আল্লাহর নামটাকে 100 বার পাঠ করবেন। ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু 100 বার। ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু। লোক আল্লাহ তরিষ্কারতি ফরিষ্কার ফু, ইয়া লাতীফু। আর আরবি বানানটা হচ্ছে ইয়ালিফ জবর ইয়া, লাম জবর লা, তয়া জের তুই, ইয়া লাতীফা পেশ ফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু 100 বার পড়বেন। তাহলে নামাজ শেষ করার পর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার। ইয়া লাতীফু গায়বী ধন সম্পদ পাওয়ার জন্য আল্লাহর গুণবাচক সিফাতি নামটা ইয়া লাতীফু, ইয়া লাতীফু 100 বার। 200 বার হলো। তারপর আপনারা 100 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 300 বার মোটমাট আমলটি হলো নামাজ আদায় করার পর। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, মনটা খুলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করবেন, রিজিক চাইবেন। আল্লাহ এই শক্তিশালী আমলটি করেছি, তোমার নামগুলা পাঠ করেছি, এই আমলের বরকতে আল্লাহ তুমি রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহ অনেককেই তো তুমি রিজিক দিয়েছো, আল্লাহ আমাকেও রিজিক দাও। অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ তুমি দূর করে দাও ইনশাআল্লাহ। এভাবে আল্লাহর কাছে রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, অভাব অনটন দূর হইতে চাইবেন। আপনার ছেলে মেয়ে, আপনার সংসার, আপনার হাজবেন্ডের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে, পরিবার সংসারের মধ্যে বরকত দিবে। আজকে শুক্রবার দিন অথবা রাত আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন সম্পদ চান, ইনশাআল্লাহ পাবেন। টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ, এবং জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই এই আমলটি করবেন। যারা যারা আমলটি করবেন তাদেরকে দোয়া করছি, আপনাদের সকলকে আল্লাহ ভালো রাখুক, পরিবার সংসারে বরকত দেখ এবং আপনাদের সকলের মনের নেকাশা পূরণ করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন, কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, ও আল্লাহ এই 2টি হাত দিয়ে মক্কা মদিনা আমি স্পর্শ করেছি, তোমার বান্দা বান্দিরও যেতে মন চায় মক্কা মদিনা। যারা লাইক দিয়েছে, কমেন্টস করেছে, আল্লাহ তাদেরকে তুমি অতি দ্রুত মক্কা মদিনায় যাওয়ার সুব্যবস্থা করে দাও, আমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আবার সংক্ষিপ্তভাবে আমলটির কথা বলে দিচ্ছি। আপনাদের ধন সম্পদ পাওয়ার জন্য, পরিবার সংসারে বরকতের জন্য, গায়বী ধন সম্পদ রিজিক পাওয়ার জন্য, জীবনের গুনাহ মাফ হওয়ার জন্য শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়বেন। নিয়ত করবেন আল্লাহ জীবনের গুনাহ মাফ হওয়ার জন্যে এবং পরিবার সংসারের অভাব অনটন দূর হওয়ার জন্যে 2 রাকাত নফল নামাজ পড়তেছি। যে কোনো সূরা দিয়ে পড়বেন। নামাজটা পড়ার পর 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, ইয়া লাতীফু, তারপর 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। আল্লাহ কবুল করুক। আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ।
সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।